আসসালামু আলাইকুম এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। আমাদের এইচএসসি ২৫ ক্র্যাশ কোর্সের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা রাইট ফর্ম অর ভার্ব যতটা সহজে সম্ভব পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা জানো তোমাদের টোটাল ৯ টা টপিক। ৯ টা টপিকে ৬০ মার্ক। আ আর রাইট ফর্ম অর ভার্ব এটাদের মধ্যে রয়েছে ৭ মার্ক। ঠিক আছে? ৭ মার্ক অনেক বড় একটা মার্ক। আ আমরা ইতিমধ্যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স এসব পড়েছি। এখন রাইট ফর্ম অফ ভার্ব যেহেতু এটা ৭ মার্ক রয়েছে, সো এটা ইম্পোর্টেন্ট। আমরা চেষ্টা করব এমনভাবে পড়ার যাতে যারা একটু ভালোভাবে বোঝো তারা যেন সাথে সাথই পাও। আর যাদের একটু সমস্যা আছে, যাদের একটু গ্রামারে দুর্বল তারা যেন এটলিস্ট ৫ অথবা ৬ পাও। ঠিক আছে? যতটা সহজভাবে পসিবল আমরা শেখার চেষ্টা করব। ওকে? আচ্ছা দেখি শুরু করি। ভিডিওটা যতটুকু পারি শর্ট করার চেষ্টা করব কারণ তোমাদের হাতে সময় খুবই কম। যতটা সহজে পারা যায় চেষ্টা করতেছি। ৩ টে বিষয় সবসময় মাথায় রাখতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা সমাধান করব, তখন ৩ টা বিষয় কি করতে হবে মাথায় রাখবা। ১ম বিষয় হচ্ছে এই ৩ টা বিষয় মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ১ম বিষয় হচ্ছে প্যাসেজ এর যে টেন্স। তোমরা জানো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা প্যাসেজ অনুযায়ী থাকে। প্যাসেজের মধ্যে ১৪ টা গ্যাপ থাকবে, হাফ করে ৭ মার্ক। ঠিক আছে? প্যাসেজের টেন্স অনেক সময় দেখবা প্যাসেজ যেটা আছে সেটা অতীতের কোনো একটা ঘটনা নিয়ে থাকতে পারে। যদি অতীতের কোনো একটা ঘটনা নিয়ে থাকে তাহলে সেটা হবে তোমার V2 মানে হচ্ছে পাস্ট ফ্রম অতীতের কোনো ঘটনা মানে V2 তাই না? এখানে পুরো প্যাসেজটার মধ্যে দেখবা মোস্টলি ১৪ টা পোরশনের মধ্যে ৮ টা থেকে ৯ টা ইভেন ১০ টাও তোমার V2 দিলেই সমাধান হয়ে যায়। ঠিক আছে? এটা একটা সুবিধা। তুমি যদি দেখতে পাও পুরো প্যাসেজটা পাস্টের কোনো একটা ঘটনা তাহলে বেশিরভাগই V2 দিবা হয়ে যাবে। আর কিছু আলাদা থাকে সেটা তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা কি হয়? আবার দেখতে হবে তোমার প্যাসেজ যেটা আছে সেটা বর্তমানের কোনো ঘটনা অথবা কোনো কিছু নিয়ে নাকি। সেটা যদি হয় তাহলে তোমার সিচুয়েশন অনুযায়ী কখনো ভার্ব প্লাস আইএনজি, V2, V3 যেটা প্রয়োজন সেটা বসাতে হবে। ঠিক আছে? আবার সেন্টেন্সটা দেখতে হবে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। অ্যাক্টিভে আছে মানে বক্তা নিজেই কাজটা করতেছে। যে কথাটা বলতেছে সে নিজেই কাজটা করতেছে। আর প্যাসিভে মানে যে বলতেছে সে কাজটা করতেছে না। ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি বলি, "ইংলিশ ইস স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড।" ইংলিশ কি নিজে কথা বলে? না, ইংলিশ কিন্তু নিজে কথা বলে না। বাট ইংলিশ কিন্তু সাবজেক্ট। সো ইংলিশ বলা হয়। সো যেটা বলা হয়, যেটা অন্যজন করে বাট সে সাবজেক্ট তাহলে সেটা হচ্ছে প্যাসিভ, তাই না? দেখতে হবে আমার সেন্টেন্সটা প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে। ঠিক আছে। আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট আমরা যেহেতু জানি এটা রাইট ফর্ম অফ ভার্ব তার মানে ভার্বের সঠিক নিয়মটা আমাকে এখানে বসাতে হবে। তো আমাকে এখানে দেখতে হবে ভার্বটা কি হিসেবে বসাবো? সাবজেক্ট অনুসারে। যে সাবজেক্টটা সিঙ্গুলার না সাবজেক্টটা প্লুরাল। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাকে ভার্বটা সিঙ্গুলার বসাতে হবে। প্লুরাল হলে প্লুরাল বসাতে হবে। তাই না? ঠিক আছে? আচ্ছা, আমি চেষ্টা করেছি শর্টকাট রুলস মাত্র ১০ টা রুলসের মধ্যে তোমাদের নিয়ে আসার। এবং হচ্ছে এই ১০ টা রুলসের মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট কিছু রুলস এনেছি। মোস্ট ইম্পোর্টেন্ট ৫ টি রুলস এনেছি এবং মিডিয়াম ইম্পোর্টেন্ট ৫ টি রুলস এনেছি। আ আশা করা যায় এই ১০ টি রুলসের মধ্যে তোমাদের সবগুলোই কমন থাকবে। ঠিক আছে? ১ম এ এট এ গ্লান্স আমরা রুলসগুলো একটু দেখে নেই। ঠিক আছে? তারপরে আমরা ডিপলি প্র্যাকটিস সহ করার চেষ্টা করব। যাতে তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিসও হয়ে যায়, রুলসগুলো রিভিশনও হয়ে যায় এবং তোমার স্ট্রং একটা ভিত্তি তৈরি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা রুল নাম্বার 1 দেখো। রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বের কি অবস্থান, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কি হবে সেটাই এখানে রুল নাম্বার 1 এ বোঝানো হয়েছে। দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয়, না সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে? এই জায়গায় ট্রু টাইপিং এ ভুল গেছে আমি একটু ঠিক করে দিচ্ছি, হ্যাঁ? জাস্ট আ সেকেন্ড ওকে। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে একবচন। ঠিক আছে? যেমন হি, সে, শি এটা মানেও সে, ইট, এটি। ঠিক আছে? বা কোনো ব্যক্তি যে রহিম, করিম নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তু ধরো তোমার হচ্ছে কোনো একটা ট্রি অথবা কোনো একটা নির্দিষ্ট কোনো বস্তু তার যদি নাম উল্লেখ থাকে তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস হয়। এই জায়গায় একটা বিষয় হচ্ছে সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ভার্বের সাথে এস বা ইএস হয়। ঠিক আছে? যেমন হচ্ছে গো, গো থেকে হবে গোস, ইট, ইট থেকে হবে ইটস, এস বা ইএস কি যোগ হবে সাবজেক্টের মানে ভার্বের সাথে। আর যদি বস্তুটা প্লুরাল হয় বা ব্যক্তিটা যদি প্লুরাল হয়
এখানে আই মানে আমি এই একটা ব্যতিক্রম। আই এবং ইউ এইটা একটু ব্যতিক্রম। তাছাড়া তুমি দেখবা আমি, আমরা, তুমি, তোমরা এই জিনিসটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? আমি, আমরা, তুমি, তোমরা এবং একাধিক বস্তু, একাধিক যে কেউ আছে সেটা হচ্ছে প্লুরাল। আর প্লুরাল ভার্ব থাকলে ভার্বের যেটা বেস ফর্ম সেটাই হবে। যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে মানে প্লুরাল সরি এইখানে একটু ভুল গেছে। প্লুরাল যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে? প্লুরাল যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা হবে কি বেস ফর্মের। যেমন গো, গোই থাকবে, ইট, ইট থাকবে, আই ইট, উই ইট, আই গো, ইউ গো। ঠিক আছে? ওকে। আর হচ্ছে দ্বিতীয় রুলস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাও V1 ভার্বের ওয়ান ফর্ম মানে কোন কোন সময় ভার্বের ওয়ান ফর্ম আমরা দিব, মানে ভার্বের বেস ফর্মটা কোথায় কোথায় ব্যবহার করব, ঠিক আছে? এটা দেখতে হবে। তুমি যখন দেখবে কোনো একটা গ্যাপের আগে টু থাকে, টু থাকবে দেখলেই তুমি তারপরে ভার্বের ওয়ান ফর্ম বসাই দিবা, ঠিক আছে? টু দেখবা তারপরে গ্যাপ আছে ভার্বের ওয়ান ফর্ম বসাই দিবা। মডাল দেখবা তারপরে গ্যাপ আছে ভার্বের ওয়ান ফর্ম বসাই দিবা। তাহলে কি টু এর পরে কি ভার্বের ওয়ান ফর্ম, মডেলের পরে কি ভার্বের ওয়ান ফর্ম। এছাড়া চিরন্তন সত্য অথবা অভ্যাসগত যদি কাজ বোঝায়, মানে একটা জিনিস চিরন্তন সত্য, যেমন সূর্য কি, সূর্য যে সাইজ সেটা চিরন্তন সত্য, অথবা সূর্য প্রতিদিন ওঠে পূর্ব দিকে, উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন সত্য। তারপরে অভ্যাসগত কাজ অথবা চিরন্তন সত্য কি পড়াশোনা করলে সফল হওয়া যায়, অথবা কঠোর পরিশ্রম করলে সফল হওয়া যায়, এটা চিরন্তন সত্য একটা বিষয়। এই চিরন্তন সত্য কোনো বিষয় থাকলে সেটা কি হবে, সেই জায়গায় হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি ভার্বের ওয়ান ফর্ম, মানে ভার্বের যে বেস ফর্ম সেটা হবে। অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি, মানে যে জিনিসটা সাধারণতই হয়, রেগুলারলি হয়। তো সাধারণত রেগুলারলি মানে কমন একটা বিষয়। তো সেটা বুঝাতে কিছু জিনিস দেখলে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে আমার ভার্বের ওয়ান ফর্ম হবে। সেটা কি? অলওয়েজ মানে প্রায়, রেগুলারলি প্রতিনিয়ত, ইউজুয়ালি সাধারণতই, নরমালি মানে সাধারণত, অকেশনালি প্রায়, জেনারেলি সাধারণতই, অফেন প্রায়, সামটাইমস মানে মাঝে মাঝেই, এভরিডে প্রতিদিন, ডেইলি প্রতিদিন, মানে একটা জিনিস রেগুলারলি হচ্ছে, অফেন হচ্ছে, তাহলে কি হচ্ছে? তাহলে সেটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স হলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, মানে V1 হয়। আবার একটু রিক্যাপ করি। মোস্ট ইম্পর্টেন্ট রুল নাম্বার 2 সেটা হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম বা বেস ফর্ম কখন হয়। আমরা জানি 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তারপরে কি হয়? মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, তারপরে কি হয়? চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ এবং কিছু সাইন যেমন অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, জেনারেলি, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের ওয়ান ফর্ম হয়। আচ্ছা, এরপরে হচ্ছে V2 মানে পাস্ট। এই V2 কখন হয়? ভার্বের টু ফর্ম, সেকেন্ড ফর্ম কখন হয়? এটা একটু আমাদের দেখতে হবে। ঠিক আছে? এটা আমাদের একটু দেখতে হবে ভার্বের টু ফর্ম কখন হয়। অতীতের কোনো একটা গল্প, একটা ঘটনা আগে ঘটে গেছে। ধরো সক্রেটিস নিয়ে বলতেছে যে সক্রেটিস এত সালে এত কিছু করেছে, অথবা ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন, একটা লায়ন নিয়ে গল্প হচ্ছে, অথবা আগের কোনো একটা ঘটনা নিয়ে যখন গল্প হচ্ছে তখন সেটার ক্ষেত্রে তুমি দেখবা ভার্বের টু ফর্ম হয়। ঠিক আছে? অতীতের কোনো গল্প হলে কি হয়? ভার্বের টু ফর্ম হয় এবং এটা অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয় কেন? তোমরা দেখবে এইখান থেকেই, এই টপিকটা থেকেই যদি দেখতে পাও যে ভার্বের অতীতের কোনো একটা গল্প থেকে এসেছে, তাহলে বেশিরভাগ ধরো ১৪ টা প্রশ্নের মধ্যে ৯ টা ১০ টায় তোমাকে ভার্বের টু ফর্ম বসাইলেই হয়ে যায়। ঠিক আছে? এইজন্য এইটা থাকলেই তোমরা একটু খুশি থাকবা। বুঝছো? যারা একটু কম পারো তাদের জন্য খুব মানে ইজি হয়ে যাবে। ঠিক আছে? অতীতের কোনো একটা ঘটনা মানে অলরেডি আগে ঘটে গেছে, সেইটা বোঝানোর জন্য কিছু সাইন আছে। মানে যেটা আগে ঘটে গেছে। যেমন ইয়েস্টারডে মানে গতকাল। গতকালে একটা জিনিস হয়ে গেছে সেটা বোঝাইতে অতীত, অ্যাগো মানে আগে ঘটে গেছে। লং এগো অনেক আগে ঘটে গেছে। লং সিন্স অনেক আগে ঘটে গেছে। লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক মানে লাস্ট নাইট মানে কি গত রাতে, লাস্ট মান্থ মানে কি গত মাসে, লাস্ট ইয়ার মানে কি গত বছরে, লাস্ট উইক মানে কি গত সপ্তাহে। মানে আগে একটা জিনিস হয়ে গেছে সেটা মানে কি পাস্ট মানে অতীত। তারপরে কি ওয়ান্স একদা মানে অনেক আগের একটা সময়, একদা একটা সময়ের কথা বলা হচ্ছে। বিফোর মানে আগে, ইন 2003 মানে ২০০৩ সাল, এখন তো ২০২৫ সাল। মানে আগের কোনো একটা সাল নিয়ে যদি বলা হয় তাহলে এটা কি পাস্ট। অতীতে কোনো একটা জিনিস ঘটে গেলে কি হয়? পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? ভার্বের টু ফর্ম হবে। তাহলে অতীতে কোনো একটা জিনিস ঘটে গেছে, অলরেডি ঘটে গেছে, সেইটা যদি বোঝায় তাহলে কি হবে? ভার্বের
টু ফ্রম হবে। আবার একটু রিক্যাপ করি, অতীতের কোনো একটা গল্প এবং নিচের এই সাইনগুলো যদি থাকে তাহলে তুমি ভার্বের টু ফ্রম দিয়ে করবা। এবং এখানে বলেছি যে একবার যদি দেখো অতীতের কোনো একটা গল্প উল্লেখ আছে তাহলে এই জায়গায় মোস্ট মানে বেশিরভাগ প্রিপোজিশনটাই হচ্ছে পাস দিয়ে করা যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলেছে? ভার্বের 3 ফর্ম। ভার্বের 3 ফর্ম কোন বিষয়গুলো লক্ষ্য করলে আমরা ভার্বের 3 ফর্ম দেখতে পারবো? মানে V3 হবে। ভার্বের ৩ টা ফর্ম না? যেমন হচ্ছে গো ফার্স্ট ফর্ম, ওয়েন্ট সেকেন্ড ফর্ম আর হচ্ছে গন, এটা 3 ফর্ম। এই ৩ টা ফর্মের মধ্যে 3 ফর্ম কখন হবে? ১ম বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে সাধারণ নিয়ম সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই না? তারপরে হচ্ছে কন্টিনিউয়াসে কি চলমান একটা বিষয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট, তাই না? এবং প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3। ঠিক আছে? হ্যাভ হ্যাজ প্লাস V3 যদি হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা কখন বুঝবো যে এই জিনিসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে অথবা এই জায়গার মধ্যে হ্যাভ হ্যাজ প্লাস V3 হবে, কখন বুঝবো? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? একটা জিনিস এইমাত্র ঘটে গেছে, একটা জিনিস এইমাত্র ঘটে গেছে কিন্তু তার ফলাফল এখনো অবৈধ আছে। একটা জিনিস এইমাত্র ঘটে গেছে কিন্তু তার ফলাফল এখনো অবশিষ্ট আছে। আমার এখানে কনসেনট্রেটই করতে পারতেছি না। জোর করে কনসেন্ট্রেট করতে। কি করছি আমরা? ও পুপি খুশি খুশি করে কি করছে বলে আমার মাথা আইসা যায়। ও মানে ভিডিওতে আসছে না। ভিডিওতে আসতেছে না কিন্তু আমি শোনা যখন পাচ্ছি তখন আমি এই জায়গায় মনোযোগ না দিয়ে ওর গল্প শোনা পাচ্ছি। এত তো তুমি আনসার গল্প থেকে না শুন। আনসার চুপ। আর কটা কাজ করতেছি তাও হচ্ছে না। ও সেখানটা চুপ খাস। আচ্ছা, এবারে আমরা করবো হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে V3 মানে ভার্বের ৩ নাম্বার ফর্ম কখন হবে? আমরা জানি ভার্বের ৩ টা ফর্ম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে তোমার ভার্বের 1 ফর্ম যেমন হচ্ছে গো এর পরে কি হয়? ভার্বের 2nd ফর্ম কি? ওয়েন্ট। তারপর 3rd ফর্ম কি? 3rd ফর্ম হচ্ছে গান। এই ৩ টা ফর্ম, তাই না? এই ৩ টা ফর্মের মধ্যে এই 3rd ফর্মটা কখন হবে? এই 3rd ফর্মটা কখন হবে? এটাই হচ্ছে ভার্বের 3 ফর্ম। ঠিক আছে? এখন কিছু জিনিস যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ হ্যাজ প্লাস V3 হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে হচ্ছে একটা জিনিস এইমাত্র ঘটে গেছে, মানে এখনই ঘটে গেছে কিন্তু সেটার ফলাফল এখনো আছে। এইটার ফলাফল যে এখনো আছে এইজন্য এটা প্রেজেন্ট মানে বর্তমান। মানে ঘটে গেলেও এটা কিন্তু এখনো পুরো জিনিসটা শেষ হয়ে যায় নাই। তাই এটা অতীত হয়ে যায়নি। এটা বর্তমানেই আছে। মানে একটা জিনিস এইমাত্র ঘটে গেছে, সেটার ফলাফল এখনো আছে। সেটা হচ্ছে আমার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হয়? হ্যাভ হ্যাজ হয়, হ্যাভ অথবা হ্যাজ হয়। প্লুরালে হ্যাভ, সিঙ্গুলারে হ্যাজ। এটা হওয়ার পরে কি হয়? ভার্বের 3 ফর্ম হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এইমাত্র ঘটে গেছে মানে জাস্ট মানে এখনই। জাস্ট নাও মানে এইমাত্র, অলরেডি মানে ইতিমধ্যে, রিসেন্টলি মানে এইমাত্র জাস্ট, ইয়েট, ইভার, স্টিল মানে এই জিনিসগুলো যদি থাকে তাহলে এখানকার মধ্যে ১ম ৪ টা বেশি ইম্পোর্টেন্ট। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। আচ্ছা, এইগুলো যদি থাকে তুমি দেখতে পাও একটা সেন্টেন্সে তাহলে তোমার এখানে কি বসাবা? তাহলে তোমার সেন্টেন্সে দিবা তুমি হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3। যদি সেন্টেন্সের মধ্যে গো থাকে তাহলে দিবা তুমি, যেমন যদি থাকে আই, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, অথবা তোমার এরকম থাকে আই তারপরে গ্যাপ গো দেয়া আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে দিতে হবে আই হ্যাভ গন। ঠিক আছে? হ্যাভ প্লাস V3। ওকে? তারপরে কি করব? তুমি যদি দেখতে পাও সেন্টেন্সের আগে, গ্যাপের আগে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড যেকোনো একটা আছে, এরপরে তুমি V3 বসিয়ে দিবা চোখ বন্ধ করে। ঠিক আছে? হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যদি থাকে এরপরে তুমি কি বসাবা? V3। আচ্ছা, সাবজেক্ট নিজের যদি কাজ না করে এই জায়গায় হচ্ছে ভয়েস, প্যাসিভ ভয়েস করতে হবে। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি ভয়েসটা তোমাকে মাথায় রাখতে হবে। ভয়েসটা মাথায় রাখতে হবে। এখন সাবজেক্ট যদি নিজে না কাজ করে, সাবজেক্ট যদি কি নিজে না কাজ করে তাহলে তোমাকে কি করতে হবে? বি ভার্ব প্লাস V3 বসাতে হবে। বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হচ্ছে তোমার অ্যাম, ইজ, আর, তারপরে কি ওয়াস, ওয়্যার। এগুলো হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্ব প্লাস V3 তোমাকে বসাতে হবে। তাহলে কি? তাহলে প্যাসিভ হবে। প্যাসিভ মানে কি? সাবজেক্ট নিজে কাজ করে না, তাকে দ্বারা কাজ করানো হয়।
তাই না? তাকে দ্বারা কাজ করানো হয় এবং এরপরে এই অবস্থায় যদি গ্যাপ থাকে তাহলে তোমাকে কি করতে হবে? বি ভার্ব প্লাস V3 বসাতে হবে। বি ভার্ব যদি উল্লেখ না থাকে এখানে, সাধারণত উল্লেখ থাকে না। তো সেক্ষেত্রে তোমার যদি আই থাকে তাহলে এম বসাবা, যদি হচ্ছে হি থাকে তাহলে ইজ বসাবা, দে থাকলে আর বসাবা। তারপর তারপর হচ্ছে আগের কোনো একটা ঘটনা থাকলে কি ওয়াজ অথবা ওয়ার বসাবা। ঠিক আছে? মাথায় জাস্ট রাখবা সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে বি ভার্ব প্লাস V3 বসবে। তারপর প্যাসিভ সেন্টেন্সে যদি মডাল থাকে, মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এসব যদি থাকে এবং সেটা যদি এই ক্ষেত্রে এমন হয় যে সে নিজে কাজ করে নাই, অন্যজন কাজটা করেছে বা সাবজেক্ট নিজে কাজ করে নাই তাহলে সেটা প্যাসিভ। আর প্যাসিভের ক্ষেত্রে মডাল, তারপরে একটা বি থাকবে, বি ভার্ব না আবার বি থাকবে এবং ইট ক্যান বি ডান এরকম। ঠিক আছে? এম প্লাস V3 দিয়ে প্যাসিভ করতে হবে। ঠিক আছে? আবার একটু রিক্যাপ করি। রুল নম্বর ৪ মোস্ট ইম্পোর্টেন্ট V3 কোথায় হবে? এইমাত্র একটা জিনিস ঘটে গেছে, ইতিমধ্যে ঘটে গেছে। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, স্টিল এসব থাকলে আমার হচ্ছে হ্যাভ এস প্লাস V3 হবে। তারপর সাধারণত যদি দেখো গ্যাপের আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড আছে, এরপরে V3 হবে। তারপরে সাবজেক্ট নিজে না কাজ যদি করে তাহলে পি ভার্ব প্লাস V3 হবে, করে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ সেন্টেন্সে যদি মডাল থাকে কি হবে? প্যাসিভ সেন্টেন্সে যদি মডাল থাকে তাহলে কি হবে? মডাল প্লাস বি প্লাস V3 হবে। আর আরেকটা জিনিস আমরা করেছিলাম, যদি শুধু মডাল থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে? মডেলের পরে V1 বসাতে হবে, ভার্বের ওয়ান ফর্ম বসাতে হবে। এই যে মডেলের পরে ভার্বের ওয়ান ফর্ম বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর রুল নম্বর 5, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ভার্ব প্লাস আইএনজি। কোথায় ভার্ব প্লাস আইএনজি হবে এটা একটু মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। সকল প্রিপোজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। এইটা অনেকবার আসে, তুমি মনে রাখবা। সকল প্রিপোজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তুমি দেখতে পাবা যখন অফ আছে, তুমি দেখতে পাবা ইন আছে, ফর আছে, বাই আছে, উইথআউট আছে, বিফোর আছে, আফটার আছে। আফটার ডুইং দ্য ওয়ার্ক অথবা অফ থাকবে, তুমি একটা গ্যাপ পাবা, তুমি সেই ভার্বটার সাথে আইএনজি বসায় দিবা। ঠিক আছে? গো থাকবে, গোয়িং করে দিবা। ওয়েন, তারপরে তুমি যদি দেখো যে যেকোনো একটা ভার্ব আছে সেটার সাথে আইএনজি করে দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। আবার কিন্তু একটা বিষয় এই জায়গায়, টু, সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, বাট টু যদি থাকে, আমরা জানি টু এর পরে কি হয়? টু এর পরে কি হয়? এই যে আমরা টু শুনে পড়েছিলাম, টু এর পরে V1 হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু এই জায়গাতে একটু ব্যতিক্রম, যে উইথ এ ভিউ টু যদি দেখো, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে? উইথ এ ভিউ টু যদি দেখো তাহলে ভার্ব প্লাস কি? আইএনজি হবে। আরো কিছু আছে, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, আরো কিছু আছে, কনডেম টু। তাহলে কি হবে? সরি, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু এসব যদি থাকে তাহলে কি? ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট উইথ এ ভি টু, তাই এটাই দিয়েছি। তারপরে আরেকটা বিষয়, যে আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কি জানি? একটা জিনিস এইমাত্র এখনো চলমান, ঠিক আছে? এখনো কি হচ্ছে? এখনো জিনিসটা হচ্ছে। ঠিক আছে? প্রেজেন্টে হচ্ছে। বর্তমানে একটা কাজ হচ্ছে। তাহলে কি হবে? তাহলে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? অ্যাম, ইজ অথবা আর প্লাস একটা ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখন কিভাবে বুঝবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কিছু সাইন আছে, যেমন নাও মানে এখন হচ্ছে আর কি, নাও এডে বর্তমানে হচ্ছে, টুডে, এট প্রেজেন্ট, ঠিক আছে? গ্র্যাজুয়ালি, এট দিস মোমেন্ট এই মুহূর্তে হচ্ছে, এট প্রেজেন্ট এই মুহূর্তে হচ্ছে, টুডে আজকে হচ্ছে, গ্র্যাজুয়ালি মানে তারপর হচ্ছে, তারপরে কি আরেকটা জিনিস আছে, ডে বাই ডে, এই আরেকটা জিনিস আছে। এই কয়েকটা সাইন যদি তুমি দেখতে পাও তাহলে বুঝবা এটা হচ্ছে বর্তমানে একটা কাজ হচ্ছে। তাহলে আমায় কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গায় আমাকে করতে হবে একটা প্রেজেন্টের অ্যাম, ইজ, আর ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। এইটা বসালে আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আবার একটু রিক্যাপ করি, রুল নম্বর 5, ভার্ব প্লাস আইএনজি কোথায় হবে? সকল প্রিপোজিশন, যেমন ইন, অফ, ফর, ফ্রম, বাই, উইথআউট, বিফোর, আফটার, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু উইথ এ ভি টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। যদিও টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, টু এর পরে V1 হয়, কিন্তু উইথ এ ভি টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন নাও, নাওএডে, এট প্রেজেন্ট মানে এই মুহূর্তে যেটা হয়, অথবা ডে বাই ডে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট তাই বল করে দিচ্ছি। এইগুলোর পরে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এখন হচ্ছে রুল নাম্বার 6টা প্র্যাকটিস করব। ঠিক আছে? রুল নাম্বার 6টা কি বলছে? রুল নাম্বার 6টা হচ্ছে ডবল ভার্বস ইন এ সেন্টেন্স। মানে একটা মানে সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ভার্ব থাকে
তাহলে একটি ভার্ব সাধারণভাবে থাকবে, আরেকটি ভার্বের সাথে আইএনজি, আইএনজি দিয়ে জেরান করতে হবে, অথবা 2+B1 দিয়ে আমাদেরকে ভার্বটাকে ইনফিনিটিভ করতে হবে। ঠিক আছে? আমাকে সেন্টেন্সটা করতে হবে ২ ভাবে। একটা হচ্ছে সেন্টেন্সটার মধ্যে আমাকে একটা ভার্ব রাখতে হবে। কারণ সাধারণত একটা সাবজেক্টের জন্য একটা ভার্ব হয়। ঠিক আছে? তো একটা সেন্টেন্সে যখন ২ টা ভার্ব চলে আসবে এবং একটা সাবজেক্ট থাকবে, তখন নেক্সট ভার্বটাকে আমাকে করতে হবে কি? হয় ভার্ব প্লাস আইএনজি করতে হবে, না হলে 2+V1 করতে হবে। যেমন আই লাভ প্লে ফুটবল হবে না। আই লাভ কি হবে? আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। কি হবে? আই লাভ প্লে ফুটবল, FOOD সরি ফুটবল। এটা কিন্তু হবে না। কি হবে? আই লাভ প্লেইং ফুটবল, অথবা আই লাভ আই লাভ টু আই লাভ টু প্লে ফুটবল। ঠিক আছে? যেকোনো একটা হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে? ওকে। আমাদের পরবর্তী হচ্ছে রুল নাম্বার ৭, অ্যান্ড অর বাট। সেন্টেন্সের মধ্যে তোমার যেখানে গ্যাপ থাকবে, গ্যাপের আগে এবং পরে যদি ২ টা ভার্ব থাকে, ঠিক আছে? এবং মাঝখানে যদি অ্যান্ড, অর অথবা বাট এই ৩ টা জিনিস থাকে, তাহলে উভয় পাশে টেন্সটা সমান হবে। আগে যদি টেন্সে V2 থাকে পরেও V2, আগে V1 থাকলে পরেও V1, আগে যদি হয় ইনফিনিটিভ অর্থাৎ আগে যদি হয় 2+V1 পরেও হবে 2+V1, আগে যদি হয় ভার্ব প্লাস আইএনজি পরে হবে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? ওকে। তারপরে রুল নাম্বার ৮ হচ্ছে নট। ব্র্যাকেটে যদি নট যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে নট এর বদলে আমাকে ডু নট আনতে হবে, অথবা ডাজ নট আনতে হবে, অথবা ডিড নট আনতে হবে। যদি প্রেজেন্টে থাকে ডু নট, এখন অথবা ডাজ নট। এখন সিঙ্গুলারে থাকলে ডাজ নট, প্লুরালে থাকলে ডু নট। কি বললাম? সিঙ্গুলার। আমরা যদি ডাজ নট বসাই, কখন বসাবো? ডাজ নট কখন বসাবো? ডাজ নট বসাবো সিঙ্গুলারের ক্ষেত্রে। আমরা সবার ১ম এ সিঙ্গুলার এবং প্লুরাল পড়েছি, তাই সেখান থেকে আমরা দেখে নিব। বুঝছো? সিঙ্গুলারে হচ্ছে ডাজ নট, আর বাকিগুলা হচ্ছে আর ডু নট কোথায় হবে? ডু নট হবে তোমার প্লুরালে। ঠিক আছে? ডু নট হবে প্লুরালে। ডু নট হবে প্লুরাল। ওকে? ঠিক আছে। আর ডিড নট এটা সিঙ্গুলার প্লুরাল যেকোনোটাতেই হবে পাস্টে। আচ্ছা, অফ। সাধারণত সেন্টেন্সের মধ্যে যদি অফ থাকে এবং সেই জায়গায় অফ এর পরে ধরো অফ যুক্ত সেন্টেন্সটাতে ২ ধরনের সাবজেক্ট আছে। আ যেমন হচ্ছে দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ। এখন এই জায়গার মধ্যে আমি তোমাকে এখানে লিখি, আমি তোমাকে একটু লিখি বোঝানোর জন্য। দ্য স্টুডেন্টস স্টুডেন্টস অফ দি কলেজ। আচ্ছা, দ্য স্টুডেন্টস অফ দি কলেজ, দ্য স্টুডেন্টস অফ দি কলেজ প্লে। এখন এই জায়গায় আছে ব্র্যাকেটে দ্য স্টুডেন্টস অফ দি কলেজ প্লে ফুটবল। ঠিক আছে? দ্য স্টুডেন্টস অফ দি কলেজ প্লে ফুটবল। এই জায়গার মধ্যে কি বসাবো বলো তো? অফ আছে না? অফ, এখন কলেজ, স্টুডেন্ট অফ দি কলেজ। এখন আমি কলেজ থেকে সিঙ্গুলার, তাই এখানে কি সিঙ্গুলার প্লেস বসাবো? নাকি স্টুডেন্টস প্লুরাল এইজন্য এখানে প্লে বসাবো? এই জায়গায় হবে অফ যুক্ত আছে, অফের আগের যে সাবজেক্ট সেইটা অনুযায়ী ভার্ব বসবে। তাই এখানে হবে দ্য স্টুডেন্টস অফ দি কলেজ প্লে ফুটবল। ঠিক আছে? যেটা এটা প্লুরাল, তাই প্লুরালে হয় কি ভার্ব বেসড ফ্রম। আর সিঙ্গুলারে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস। রুল নাম্বার 10 লাস্ট রুল। ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত মানে কন্ডিশনাল 1 আমরা পড়েছি ইতিমধ্যে কমপ্লিটিং সেন্টেন্সে। ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে হবে কি? তাহলে হবে উইল প্লাস V1, মানে পরবর্তীতে যখন আমি গ্যাপ থাকবে তখন উইল এর সাথে V1 করতে হবে ইফ যুক্ত সেন্টেন্সে। ঠিক আছে? আশা করি এই ১০ টা রুলস যদি আমরা পড়ি, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ। ঠিক আছে? এরপরে আমরা পড়ব হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস দেয়া আছে ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। বি ভার্ব গুলো আমরা যারা চিনি না, বি ভার্ব হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন এগুলা। আর মডেল ভার্ব হচ্ছে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ইটিসি। ঠিক আছে? আর প্রেজেন্ট ফর্ম ভার্বের কোনটা? V1 কোনগুলা? গো, ওয়াচ, রাইট, বুড়ি এগুলো হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কোনটা?
go এর want, went, watch এর watched, write এর wrote, buried এর buried, past participle V3 form কোনটা? went, watched, হচ্ছে written, buried, ঠিক আছে? ওকে, ইনফিনিটিভ কোনটা? to go, to watch, to write, to bury, এই জায়গায় হচ্ছে বেস ফর্মের আগে to, জেরান কোনটা? ভার্বের সাথে বেস ফর্মের সাথে ing, going, watching, writing, burying, ঠিক আছে? তারপর হচ্ছে এস বা ইএস অথবা আইএস, যদি লাস্টে ওয়াই থাকে তাহলে আইএস করতে হয় ওয়াই বাদ দিয়ে, ঠিক আছে? এখন এই শর্টকাট রুলসগুলোর আমরা বোর্ড ভিত্তিক অনেকগুলা করে প্র্যাকটিস করব যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা কি পড়েছিলাম? প্রথম রুলস মোস্ট ইম্পর্টেন্ট কি পড়েছিলাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সাথে ওয়ান ফ্রম, মানে বেস ফ্রম, ঠিক আছে? আচ্ছা দেখি রাজশাহী বোর্ড 24, দি লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমরা কি পড়েছিলাম? অফ এর আগেরটা দেখতে হবে, তাই না? অফ যুক্ত সেন্টেন্সে আওয়ার ফার্মার্স প্লুরাল, কিন্তু এটা নেওয়া যাবে না, তার আগেরটা দ্য লাইফ, দি লাইফ বলা হয়েছে, দি লাইফ হচ্ছে সিঙ্গুলার, দি লাইফ সিঙ্গুলার থাকায় এই জায়গায় করতে হবে কি? বি মানে আমরা কি পড়েছি? এম ইজ আর ওয়াস ওয়ার, তাহলে হচ্ছে দি লাইফ অফ আ ফার্মার ইজ ফুল অফ হার্ডশিপস, ঠিক আছে? মেনি এ ফার্মার নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, মেনি এ ফার্মার, এ ফার্মার মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেক ফার্মারকে বলা হচ্ছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল প্রত্যেক ফার্মার মানে একটি ফার্মার, একটি ফার্মার কি হবে? ডু নট অথবা ডাজ নট, এখানে নট যুক্ত সেন্টেন্স আমরা কি পড়েছিলাম? নট যুক্ত সেন্টেন্সে কি হয়? ডু নট অথবা ডাজ নট, ঠিক আছে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্স অনেকে জানে না, প্রেজেন্টে আছে, তাহলে কি হবে? ডু নট অথবা ডাজ নট, এই জায়গায় আমরা কি নিব? এই জায়গায় আমরা নিব এ ফার্মার মানে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? ডাজ নট, ঠিক আছে? ডাজ নট নো, ওকে, ঠিক আছে। পরবর্তী কি বলা আছে? অ্যান্ড ইট, এটা কি? ইট হচ্ছে এটা, আমরা কি বলেছি? হচ্ছে হি, শি, ইট, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস, তাহলে কি? রেজাল্টস, ওকে, রেজাল্টস, রেজাল্টস, ওকে, ঠিক আছে। পরবর্তী কি বলেছে? দে, প্লুরাল, দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, ঠিক আছে? প্লুরালে আছে, প্লুরাল হলে কি হবে? দে ওয়ার্ক, প্লুরালে কি হয়? ভার্বের সাথে এস বাই এস হয় না, বেস ফর্ম হয়। রিলেশনশিপস প্লুরাল, তাহলে কি হবে? রিলেশনশিপস প্লুরাল থাকলে কি হবে? প্লুরাল থাকলে হচ্ছে আর, ঠিক আছে? সাম, সাম কি সিঙ্গুলার না প্লুরাল? সাম হচ্ছে কিছু, কিছু মানে কয়েকটা, প্লুরাল তাহলে কি হবে? আর, সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, ঠিক আছে? বাট দে হার্ডলি, এখানে আছে কি? কিল, এই জায়গায় এটা কি বলা হয়েছে? দে, দে কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাহলে কি হবে? সিঙ্গুলার প্লুরাল যদি হয় তাহলে যেই ফর্মটা আছে সেই ফর্মে রাখতে হবে, কিল, ওকে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আবার এই জায়গায় অফ আছে, অফের পরে আওয়ার কান্ট্রি আছে, অফের আগে স্টুডেন্টস আছে, অফের আগেরটা কি? প্লুরাল, তাহলে এই জায়গায় আমাকে কি করতে হবে? প্লুরাল আনতে হবে। প্লুরাল কি? আমি স্যার এখানে আর, ওকে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে? দ্য রেজাল্ট, দি রেজাল্ট, দি রেজাল্ট হচ্ছে দিস রেজাল্ট মানে এই রেজাল্ট, এটা কি? আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না, তাহলে এটা কি? সিঙ্গুলার, তাহলে এটা কি হবে? দিস রেজাল্টস, দিস রেজাল্ট হেল্পস, সিঙ্গুলারে তাহলে কি হবে? হেল্পস দেম ইন দেয়ার লাইফ। দেয়ার টিউটরস প্লুরাল, টিউটরস প্লুরাল, তাহলে কি হবে? এক্সারসাইজ, বেস ফর্ম, প্লুরাল হলে কি হয়? প্লুরাল হলে বেস ফর্ম হয়, ঠিক আছে? আমরা শিখে গেলাম প্রথম রুলটা। দ্বিতীয় রুলটা মোস্ট ইম্পর্টেন্ট কি বলেছিলাম? V1 কোথায় কোথায় হয়? টু এর পরে V1, মডেলের পরে V1, তারপর চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, অথবা নিচের সাইনগুলো থাকলে অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, জেনারেলি, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, এগুলো থাকলে কি হয়? V1 হয়। দেখি, দি কিং কল্ড অন হিম টু, টু এর পরে কি হয়? টু এর পরে বেস ফর্ম, তাহলে কি হবে? নো, তারপরে কি? দে টেক এ পোস্ট, টু, টু দেখছো না ভাইয়া? টু দেখছো না ভাইয়া? টু দেখলে এই জায়গায় তুমি ভার্বের বেস ফর্ম বসাই দিবা, ফল, এফ এ ডবল এল, ঠিক আছে? তারপরে কি? বাট ওয়ান হ্যাজ টু, টু আছে না ভাইয়া? টু থাকলে কি হবে? টু থাকলে ফেস, বেস ফর্ম, ঠিক আছে? আমরা জাস্ট দেখবো টু আছে, ঠিক আছে? টাফ কম্পিটিশন ফর, আচ্ছা ফর এটা হচ্ছে প্রিপোজিশন, আমরা আগে পড়েছিলাম যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিব। গেটিং, পরে এটা প্র্যাকটিস দেখবো, ঠিক আছে? হি, হি, আমরা কি পড়েছিলাম? হি এর পরে কি? যদি সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার, হি, শি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস, তাহলে কি হবে? ওয়ান্টস, হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু নো অ্যান্ড, হি ওয়ান্টস টু নো অ্যান্ড টু সি, অথবা সি, হি ওয়ান্টস টু নো অ্যান্ড টু সি, টু আছে না ভাইয়া? টু এর পরে নো, অ্যান্ড এর আগে পরে সেম হয়, আমরা পড়েছিলাম অ্যান্ড এর আগে টু নো আছে, অ্যান্ড এর পরেও টু সি, ঠিক আছে?
অ্যান্ডের পরেও টু সি মোর অ্যান্ড মোর। দে শুড অলসো, আচ্ছা দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা কি করেছিলাম, শুড মডেল ভার্ব, মডেল ভার্বে কি পরে কি হয়, ভার্বের বেস ফ্রম, তাহলে কি হবে দে শুড অলসো পার্টিসিপেট, PARTI সি আই PAT পার্টিসিপেট, ঠিক আছে। উই মাস্ট, মাস্টও একটা মডেল ভার্ব, মাস্টের পরে তাহলে কি হবে ডেভেলপ, বেস ফ্রম ডেভেলপ। দি হ্যাবিট অফ, অফ মানে প্রিপোজিশন রিডিং, রিডিং তাই না, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। হি ক্যান নট কি মডেল ভার্ব, মডেল ভার্বের পরে কি হয় বেস ফ্রম, হি ক্যান নট টেক। তারপর কি হয় ইউজুয়ালি দ্য টাইগার্স, ইউজুয়ালি আছে, ইউজুয়ালি মানে কি, ইউজুয়ালি হচ্ছে বেস ফ্রম, আমরা কি বলেছিলাম ইউজুয়ালি, জেনারেলি, অফেন, রেগুলারলি, মানে প্রায়শই যেটা হয় সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি ভার্বের সাথে বেস ফ্রম, ইউজুয়ালি দ্য টাইগার্স কি রিসাইড, রিসাইড তাই না। কেন দি টাইগার্স, এই জায়গায় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইউজুয়ালি হচ্ছে প্রেজেন্টে আছে, আর এই জায়গায় রিসাইড দিব না রিসাইডস দিব, এই জায়গায় হচ্ছে দি টাইগার্স প্লুরাল আছে, প্লুরাল হলে ভার্বের বেস ফ্রম রিসাইড, রিসাইড, ঠিক আছে। তারপর দি টাইগার্স অফেন, অফেন আমরা পড়েছিলাম অফেন, রেগুলারলি এইসব থাকলে কি হয়, অফেন থাকলে কি হবে আমার ভার্বের বেস ফ্রম, টাইগার্স অফেন ইউনাইট, ইউনাইট বেস ফ্রম আমাকে বসাতে হবে, ইউনাইট দেমসেলভস, টু এর পরে ভিউয়ার কি হয় ওয়ান ফ্রম হয় অ্যাটাক, ঠিক আছে। আচ্ছা হোয়েন হি, হি কোন ফ্রম, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে কামস টু ক্লাস, হি ইউজুয়ালি প্রায়, ইউজুয়ালি তাহলে কি হবে প্রায় যেহেতু বলা হয়েছে তাহলে এটা প্রেজেন্টে, আর প্রেজেন্টে আমরা কি জানি, প্রেজেন্টে আমরা জানি যে এখানে আমাকে ভি এর ওয়ান ফ্রম বসাতে হবে, কিন্তু নট যেহেতু আছে তাহলে এখানে ডু নট অথবা ডাজ নট, হি আছে, হি হচ্ছে কি, হি হচ্ছে আমার প্রেজেন্ট সিঙ্গুলার, তাহলে কি হবে আমার হবে এখানে ডাজ নট, ঠিক আছে, DOES ডাজ নট কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট, ওকে ঠিক আছে। দি নিউজ পেপার, নিউজ পেপার হচ্ছে কি সিঙ্গুলার, দি নিউজ পেপার ওই নিউজ পেপারটি, দি নিউজ পেপার তাহলে প্লেস, কি হবে প্লেস, ঠিক আছে, সিঙ্গুলার হলে প্লেস হয়, এস বা ইএস হয়, ঠিক আছে। দ্বিতীয় রুল শেষ। তৃতীয় রুল কি বলেছে, তৃতীয় রুল বলছে অতীতের কোনো একটা ঘটনা, আমরা কি বলেছি অতীতের কোনো একটা ঘটনা, অথবা হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, লং এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট মান্থ, ইয়ার, উইক, ওয়ান্স, বিফোর, তারপর সাল, এইসব থাকলে কি হয় V2 হয়, এই জায়গায় জাস্ট ভার্বের সাথে ইডি বসে দেবো, অথবা হচ্ছে ওয়াজ বা ওয়ার বসাবো, ঠিক আছে। এই দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি ভার্ব আছে, তাহলে এই জায়গায় কি করতে হবে ওয়ান্স আছে, এই যে ওয়ান্স আছে, এই ওয়ান্স থাকার কারণে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমার ওয়াজ বসাতে হবে, ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ এ কিং, যে পাস্ট আনতে হবে। তারপরে কি ফন্ড অফ, হু ওয়াজ ভেরি ফন্ড অফ কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, প্রিপোজিশনের ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে নোয়িং, ঠিক আছে। তারপর কি বলছি, এই ফেমাস অ্যাস্ট্রোলজার, এই যে সেম বোর্ডের প্রশ্ন, যখন এখানে ওয়ান্স আছে মানে এটা প্রিভিয়াস একটা ঘটনা, তাই এই জায়গায় দি ফেমাস স্টপ, এই জায়গায় আমাকে সহজেই আমি এই জায়গায় পাস্টে করতে পারি স্টপ, যেমনটি বলেছিলাম একটা সেন্টেন্সের মধ্যে মানে যদি বেশি বেশি থাকে, মানে এটা যদি পাস্টে থাকে তাহলে 14টার মধ্যে 9টা 10টায় দেখবা হচ্ছে আমার ইডি দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। হি প্লে টর্ন ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ, এই যে লাস্ট মান্থ আমরা কি বলেছিলাম লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এসব তাহলে কি হয় পাস্ট, তাহলে কি হবে এই জায়গায় প্লেড, PLAYED প্লেড। ইভেন লাস্ট, এই যে লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার থাকলে কি হয় পাস্ট, তাহলে এখানে কি হবে বি আছে, ও সরি বি আছে, তাহলে এই জায়গায় কি হবে ওয়াস অথবা ওয়ার, হি আছে যেহেতু তাই হবে ওয়াস, তাই না, হি আছে তাই হবে ওয়াস। আচ্ছা পরেরটা দেখি এবার, পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি যদি থাকে, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এইমাত্র একটা জিনিস হয়ে গিয়েছে তাহলে কি হবে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হচ্ছে কি বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে V3 বসে, তারপরে সাবজেক্ট নিজে না কাজ করলে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস V3 হয়। তারপর বলেছিলাম প্যাসিভ সেন্টেন্সে মডাল যদি থাকে তাহলে মডাল প্লাস বি ভার্ব প্লাস V3 হয়, ঠিক আছে। তো প্র্যাকটিস করি অনেকগুলা।
ইট অলরেডি, এই যে আমরা বলেছিলাম অলরেডি, ইট অলরেডি, অলরেডি থাকলে কি হয়, এই মুহূর্তে হয়ে গিয়েছে, এই মুহূর্তে ইতিমধ্যে হয়ে গিয়েছে, কিন্তু এটার কাজ এখনো ফলাফল চলমান আছে, তাহলে কি হবে, এই জায়গায় আমার হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি বসাতে হবে। এখন আমি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, ইট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হ্যাজ, ঠিক আছে, সিঙ্গুলার হলে তাহলে হ্যাজ প্রুভড, ঠিক আছে, ওকে। দি প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, দি প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, অলরেডি, অলরেডি আছে না, তাহলে হ্যাভ বা হ্যাজ প্লাস গন, ঠিক আছে। এখন হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, অফ আছে দেখো, অফের আগেরটা ধরতে হবে, দি প্রেস্টিজ, তাহলে কি দি প্রেস্টিজ একটা নির্দিষ্ট জিনিস যেটা গণনা করা যায় না, তাহলে সেটা সিঙ্গুলার, তাহলে সেটা সিঙ্গুলার হলে কি হবে, আমার এখানে হবে হ্যাজ গন, দি প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি হ্যাজ গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরেনা, ওকে, ঠিক আছে। দিস কিউরিসিটি ফর, এই জায়গায় কি হবে, ফর নোয়িং, কারণ এখানে প্রিপোজিশন, তাহলে কি হবে, ফর নোয়িং, মোর, হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয়, ভিতরি হয়, তাহলে কি হবে, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড, ওকে, ঠিক আছে। টাইগার্স, টাইগার্স কি, নোস, নো অ্যাজ ফিউরিশিয়াস অ্যানিমেল, এই জায়গায় কি হবে, টাইগার্স ফিউরিশিয়াস অ্যানিমেল হিসেবে পরিচিত, তাই না। এখন এই টাইগার্স কি নিজে নিজেকে পরিচিত, না মানুষ, মানুষ তাকে পরিচিত, মানে টাইগার্স তো নিজে নিজে পরিচিত হয়নি, মানুষের দ্বারা পরিচিত, তাই জন্য এটা নিজে হয়নি, প্যাসিভ, তাহলে কি করতে হবে, টাইগার্স, টাইগার্স ইজ, টাইগার্স যেহেতু প্লুরাল, টাইগার্স আর নোন, ঠিক আছে, ওকে। দে আর হার্ডলি সি ইন দ্য ওপেন, মানে তাদেরকে দেখা যায় খুব কমই বাইরে আর কি, তাহলে কি অন্যের দ্বারা দেখা যায় না, নাকি তারা নিজেই নিজেদেরকে নিজেদেরকে দেখে, অন্যের দ্বারা দেখা হয়, তাহলে কি দে আর সিন, দে আর সিন, এই জায়গায় হবে এই জায়গায় হচ্ছে আর সিন, এটা হচ্ছে বিভার প্লাস ভি থ্রি, ঠিক আছে। দি প্রাইভেট ইউনিভার্সিটিস বি ওপেন টু অল, মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো সবার জন্য খোলা থাকে, তাই না, তারা কি নিজে নিজে খোলা থাকে, না মানুষ তাদেরকে খোলে, মানে অন্যের দ্বারা খোলা হয়, তাহলে কি ইজ ওপেনড, অন্যের দ্বারা খোলা হয়, তাই না। এই যে ইজ হবে না, কারণ ইউনিভার্সিটিজ অনেকগুলা, তাহলে আর, আর ওপেনড, বিভার প্লাস ভি থ্রি, অন্যের দ্বারা খোলা হয়। ইংলিশ ইজ ইউজ অ্যাজ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন, ইংলিশ কি নিজেই নিজেই হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্লোবাল কমিউনিকেশনে ব্যবহার করা হয়, ইংলিশকে ব্যবহার করা হয়, তো অন্যের দ্বারা করা হয়, তাহলে হচ্ছে বিভার প্লাস ভি থ্রি, বিভার অলরেডি আছে ইজ, আমি এই জায়গায় ভি থ্রি বসাই দিব, ইউজড, ঠিক আছে। আচ্ছা, ইট কল দি সিড টাইম অফ লাইফ, আচ্ছা, সেটাকে সিড টাইম অফ লাইফ নিজে নিজে বলে, না অন্যরা বলে, অন্যরা যদি বলে তাহলে হচ্ছে বিভা প্লাস ভি থ্রি, তাহলে ইট ইজ, ইটের যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ কল্ড, ঠিক আছে, ওকে। পরেরটা কি বলা হয়েছে, পরেরটা সেম, বিভা প্লাস ভি থ্রি, ইট কল টু দ্য মাইরর অফ দ্য ওয়ার্ল্ড, সে কি নিজে নিজেকে মাইরর অফ দ্য ওয়ার্ল্ড বলে, না অন্যরা বলে, অন্যরা যদি বলে তাহলে বিভা প্লাস ভি থ্রি, ওকে, ইট ইজ কল্ড, ওকে। আবার নিউজ পেপার, আমরা যে নিউজ পেপার কি সিঙ্গুলার, নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট, আচ্ছা, নিউজ পেপারকে কি নিউজ পেপার কি নিজে নিজেকে কনসিডার করে, না মানুষ কনসিডার করে, যেহেতু অন্যরা করে তাই নিউজ পেপার ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড। কেমন লাগতেছে, সহজ না কঠিন, কোথাও বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে জানাবা, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কোথায় কোথায় ভার্ব প্লাস আইএনজি হয়, আমরা আগেই পড়েছি প্রিপোজিশন ইন অফ, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, উইথ এ ভি টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই মুহূর্তে একটা জিনিস ঘটতেছে, নাও, নাও বাই ডে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, টুডে, ডে বাই ডে ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখি, আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস টু দেম, উইথ ভি টু, এই যে পড়েছিলাম উইথ ভি টু, হ্যাঁ, চোখ বন্ধ করে বসে দিও ভাইয়া, উইথ ভি টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, এলিমিনেট ভার্ব, তাহলে মি নেটিং, ঠিক আছে, এলিমিনেটিং, বিকজ অফ প্রিপোজিশন, তাহলে কি হবে, তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি, কাটিং, এখানে হবে ভার্ব প্লাস আইএনজি, তাই না, কাটিং, ওকে। মোর এন্ড মোর ট্রিজ উই আর গোয়িং, আচ্ছা, উই আর গোয়িং, উই আর গোয়িং, আচ্ছা, একটা ভার্ব অলরেডি আছে, একটা ভার্ব যদি অলরেডি থাকে, তো আরেকটা ভার্ব আমাকে কি করতে হবে, আরেকটা ভার্ব আমাকে আইএনজি অথবা টু প্লাস ভি ওয়ান আনতে হবে, যেহেতু অলরেডি আইএনজি আছে, তাহলে আমাকে এখানে উদ্দেশ্য বোঝাইছে, উই আর গোয়িং টু ফেস, মানে উদ্দেশ্য আমরা কি ফেস করতে যাচ্ছি, টু ফেস, উই আর গোয়িং টু ফেস আ গ্রেট ডেঞ্জার, আচ্ছা। স্টুডেন্টস পলিটিক্স প্লেস আ ভাইটাল রোল,
ইন আছে প্রিপোজিশনের পরে কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে ডেটি রিও রেটিং রেটিং, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর, আচ্ছা ফর আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে তাহলে কি হবে? সহজ না ভাইয়া, একটু জাস্ট দেখে বোঝা যাচ্ছে। মেইন টেই নেই, ঠিক আছে। আচ্ছা, উইথ এ ভি টু প্লাস কি হবে? ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি এক্স চেঞ্জিং। আচ্ছা, ঠিক আছে। উইথ দ্য গুড স্কোপ অফ প্রিপোজিশন, তাহলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি এন জয়িং, ঠিক আছে। আচ্ছা, দ্য কিউরিওসিটি ফর প্রিপোজিশন আছে ফর প্রিপোজিশন, এই যে ফর প্রিপোজিশন, তাহলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি নোয়িং, ঠিক আছে। হ্যাজ, এই যে হ্যাজ, আমরা কি জানি হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো পরে কি হয়? ভি থ্রি হয়, এই জায়গায় কি হবে? ইন্সপায়ার্ড, ওকে, ঠিক আছে। দি নাম্বার অফ টাইগার্স প্লুরাল আছে, কিন্তু এখানে কি আছে? দি নাম্বার অফ এর আগেরটা কি? দি নাম্বার সিঙ্গুলার, তাহলে কি হবে এই জায়গায়? এই জায়গায় হচ্ছে আরেকটা জিনিস, ডে বাই ডে আছে, ঠিক আছে না? ডে বাই ডে থাকলে কি হয়? ডে বাই ডে থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কি এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই জায়গায় তাহলে আমার কি করতে হবে? দি নাম্বার, যেহেতু এটা সিঙ্গুলার তাই ইজ ইনক্রিজিং, ইজ বিভা প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ডিক্রিজিং না, সি আর ই এ এস আই এন জি, ইজ ডিক্রিজিং, ঠিক আছে। আওয়ার গভর্নমেন্ট ট্রাই হার্ড অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম। আওয়ার গভর্নমেন্ট যেহেতু চেষ্টা করতেছে খুব, এই জন্য আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাতে হবে। ইজ ট্রাইং, ইজ ট্রাইং, ঠিক আছে। দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইথাউট, আমরা কি জানি? কয়েকটা শব্দ যেগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তার মধ্যে এই যে বাই প্রিপোজিশন উইথাউট, এরপরে কি হবে? এরপরে হবে ভার্ব প্লাস আইএনজি, তাহলে হচ্ছে ওয়ার্কিং, ওয়ার্কিং, ওকে, ঠিক আছে, ওয়ার্কিং। এরপরে কি? এরপরে হচ্ছে ডবল ভার্ব। একটা সেন্টেন্সে যদি ডবল ভার্ব থাকে, তাহলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভি ওয়ান। যেমন দেখি, দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স। আচ্ছা, এখানে অলরেডি আছে ওয়েট, একটা ভার্ব অলরেডি আছে। দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে কি থামতে হবে। এখানে একটা ভার্ব অলরেডি আছে, আরেকটা ভার্ব কি বসানো যাবে? তাহলে এখানে আমাকে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভি ওয়ান আনতে হবে। দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স, কি আমি যদি এখানে বসাই ফেসিং, ভার্ব প্লাস আইএনজি বসে, হ্যাঁ, ফেসিং, আনবিয়ারেবল সাফারিংস। তারপর ইট ইজ লেস ডিফিকাল্ট, এখানে অলরেডি একটা ভার্ব আছে ডিফিকাল্ট, তাই না? ইট ইজ ডিফিকাল্ট, কঠিন। লেস কম, এটা হয়, অলরেডি একটা ভার্ব আছে, তাই আমাকে কি করতে হবে? এই জায়গায় ভার্ব প্লাস আইএনজি দিতে হবে অথবা টু প্লাস ভি ওয়ান। আমি এখানে দেই ইজ লেস ডিফিকাল্ট গেটিং আ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি। তারপরে কি? ইট হেল্পস আস, হেল্প মানে সাহায্য করে, অলরেডি একটা ভার্ব আছে, আর এখানে কি হবে? ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, অ্যাকোয়ারিং, এ সি কিউ ইউ আই আর আই এন জি। তুমি যদি ইট হেল্পস আস টু অ্যাকোয়ার জেনারেল নলেজ, তাও হবে, ঠিক আছে। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, ফাইন্ড মানে পায় ভেরি ডিফিকাল্ট, কি হবে? রিচিং দেয়ার ডেস্টিনেশন অথবা টু রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম, তাহলে আমি এখানে টু রিচ দেই, টু রিচ, ঠিক আছে। আচ্ছা, পরের রুলস দেখি, অ্যান্ড অর বাট উভয় পাশে সেম টেন্স হয়, কি দেখি? উই ডোন্ট ইট জাস্ট টু প্লাস ভি ওয়ান হয়, তাই না? টু প্লাস ভি ওয়ান হয়, তাহলে কি হবে? স্যাটিসফাই, জাস্ট টু স্যাটিসফাই স্যাটিসফাই হাঙ্গার অ্যান্ড হাঙ্গার যেহেতু আছে, স্যাটিসফাই, এই জায়গায় কি হইছে? এইখানে দেখো একটা জিনিস, এইখানে ভার্ব হচ্ছে স্যাটিসফাই করা, কোনো কিছু করা, স্যাটিসফাই করা, এটা একটা ভার্ব, তাই না? তো এন্ড এর আগে স্যাটিসফাই বেস ফর্ম আছে, এন্ড এর পরেও বেস ফর্ম হবে, তাহলে এখানে কি হবে? ফিল, ওকে, এখানে হবে ফিল। ওয়েট, কি হলো এটা? ও হ্যাঁ, আচ্ছা, এখানে হবে এফ আই ডবল এল, ফিল, ঠিক আছে। এই জিনিসটা একটু দেখো, এই ধরনটাতে অনেক কিছুই আছে, একটু রিভিশনও হয়ে যাবে। দিস কিউরিওসিটি ফর প্রিপোজিশনে পরে ভার্ব প্লাস আইএনজি, ফর নোয়িং মোর হ্যাজ এর পরে কি? ভি থ্রি, তাহলে কি হবে? ইন্সপায়ার্ড, ইনস পি আই আর ই ডি, হ্যাজ এর পরে ভি থ্রি, তারপরে কি? ইন্সপায়ার্ড হিম, ইন্সপায়ার্ড
ইন্সপায়ার্ড হিম। দেখো এই জায়গায় একটা ভার্ব অলরেডি আছে, ইন্সপায়ার্ড ভার্ব অলরেডি আছে, এই জায়গায় আর কোনো সাবজেক্ট নাই। তাহলে এখানে কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভি ওয়ান। যদি ভার্ব প্লাস আইএনজি দেই তাহলে আন্ডারটেকিং, তাহলে হবে কি আন্ডারটেকিং। ঠিক আছে না? আন্ডারটেকিং। এখন এন্ড আছে, এন্ডের আগে আন্ডারটেকিং দিছি, পরেও ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, তাহলে কি হবে? ক্যারিং। ঠিক আছে? ক্যারিং। ওকে, ফর আউট ডিফিকাল্ট ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি তারপরে হচ্ছে না না ইভেনচুয়ালি কি করছে? রেজাল্ট ইন ইপোক। আচ্ছা, এখানে কি বলছে? দিস কিউরিওসিটি ফর নোয়িং মোর হ্যাজ ইন্সপায়ার্ড হিম আন্ডারটেকিং অ্যান্ড ক্যারিং ক্যারিং বহন করা আর ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক, মানে যেটা পরবর্তীতে কি করছে? পরবর্তীতে একটা ফলাফলে আনছে। কি ফলাফলে? রেজাল্ট ইন ইপোক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস অ্যান্ড লিড হিম ইন হিজ লং। মানে এইটা করার পরে একটা ফলাফল আসছে যেটা পরে হইছে, তাই না? তাহলে পাস্টের একটা বিষয় উইথ, তাহলে পাস্টের বিষয় হলে কি? রেজাল্টেড হিম ইন ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন অ্যান্ড এটাও পাস্টের বিষয়, তাহলে কি হবে? লেড। ঠিক আছে, লেড। তারপরে কি? নট যদি ব্র্যাকেট থাকে তাহলে নট উঠে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। প্রেজেন্টে থাকলে ডু নট বা ডাজ নট, পাস্টে থাকলে ডিড নট, প্রেজেন্টের মধ্যে সিঙ্গুলারে থাকলে ডাজ নট, তারপরে হচ্ছে প্লুরালে থাকলে ডু নট। দেখি মেনি এ ফার্মার, এ ফার্মার কি? সিঙ্গুলার, তাই না? নির্দিষ্ট এ ফার্মার, একটি ফার্মার, তাহলে এখানে কি হবে? ডু নট ফার্মার ডাজ নট, এন কি হবে? তাহলে ডাজ নট, ডাজ নট, ডাজ নট নো। ঠিক আছে? আচ্ছা, আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে দে নট অ্যাভেল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিস। দুর্ভাগ্য করে তারা কি করতে পারে না? তারা হচ্ছে অ্যাভেল করতে পারে নাই দোজ অপরচুনিটিস। তাহলে কি হবে? ডু নট অথবা ডাজ নট। এখানে কি হবে? ডু নট, কারণ কি? দে আছে প্লুরাল, তাহলে হবে ডু নট। তারপরে কি? হি ইউজুয়ালি নট কনসেন্ট্রেট হিজ ইউজুয়ালি মানে প্রায়শই, তাহলে কি হবে? ডু নট অথবা ডাজ নট, তাহলে কি হবে? হি আছে, তাহলে কি? ডাজ নট, ডাজ নট কনসেন্ট্রেট। ঠিক আছে? তারপরে কি? হি ইভেন নট টেক এনি ইন্টারেস্ট ইন আর্ট লেসন্স। আচ্ছা, হি ইভেন, তাই না? আচ্ছা, এই জায়গায় দেখো হি আছে, ইভেন আছে, তাহলে হি কি? সিঙ্গুলার, তাহলে কি হচ্ছে? ডাজ নট, DOES, ডাজ নট টেক। ঠিক আছে? আচ্ছা, ইফ এনিবডি ফলস ইন ট্রাফিক জ্যাম হি হোয়েন হি উইল রিচ ইন দ্য এক্সামিনেশন। ইফ এনিবডি, এই জায়গায় দেখো একটা বিষয় আছে। ইফ আমরা জানি ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হবে কি হয়? পরে হচ্ছে উইল প্লাস ভি ওয়ান, এখানে আছে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রেজেন্টের বিষয়, তাহলে হি ডাজ নট। ঠিক আছে? ডাজ নট নো। ওকে, আচ্ছা, রুল নম্বর 9 শেষের দিকে আমরা অফের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অফের আগের অফ আছে দি লাইফ অফ ফার্মার্স। অফ কি? সিঙ্গুলার, ফার্মার্স প্লুরাল হলেও অফ সিঙ্গুলার মানে দি লাইফ সিঙ্গুলার হওয়ার কারণে আমার এখানে কি হবে? ভার্বটা ওই অনুযায়ী বসবে, ইস। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অফের আগে প্লুরাল আছে, তাই এখানে প্লুরাল বসবে। আর দি থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, এই জায়গায় অফ দ্য স্টুডেন্টস প্লুরাল হলেও অফের আগে আছে থিঙ্কিং পাওয়ার যেটা সিঙ্গুলার, তাই এখানে কি হবে? ডেভেলপস। সিঙ্গুলার হলে ডেভেলপস, যদি দি স্টুডেন্টস আগে হতো তাহলে হতো ডেভেলপ। ঠিক আছে? রুল নম্বর 10, লাস্ট রুল। ঠিক আছে? লাস্ট রুল, এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে পরে হবে উইল প্লাস ভি ওয়ান। ঠিক আছে? যেমন দেখি, ইফ দে, আচ্ছা, এডুকেট দে কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এই জায়গায় দেখো, ইফ দে আমরা দিতে পারি ইফ দে আর এডুকেটেড। এডুকেটেড কিন্তু ভার্ব না, আরটা ভার্ব। ঠিক আছে? আরটা মানে প্রেজেন্টে আছে। ইফ দে আর এডুকেটেড, ইফ দে আর এডুকেটেড, এডুকেটেড মানে শিক্ষিত, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ভার্ব কি? আর এডুকেটেড। দে আমার এখানে কি করতে হবে? উইল প্লাস ভি ওয়ান, দে উইল কন্ট্রিবিউট। ঠিক আছে? তারপরে ইফ ট্রিজ কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ, এখানে আমি যা ইচ্ছা তাই বসাতে পারি। আর এখানে কি দেবো? ইফ ট্রিজ আর কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড উইল প্লাস ভি ওয়ান, তাই না? উইল ইনক্রিজ,
INCREA ইনক্রিজ ইফ এনিবডি ফলস এই যে বেস ফর্মে আছে ফলস ইন এ ট্রাফিক জ্যাম হি ড্যাশ নো হোয়েন হি উইল রিচ দ্য স্টেশন এই জায়গায় আসলে উইল প্লাস ভিওন হচ্ছে না এই জায়গায় যেহেতু প্রেজেন্টে আসে তাই ডাজ নট নো ঠিক আছে ডাজ নট নো একটু আগে এটার মতো একটা অ্যান্সার মনে করলাম তাও করি হ্যাঁ ডাজ নট নো ওকে আচ্ছা এই 10টা রুলস আমরা পড়ছি আশা করা যায় এই 10টা রুলসের মধ্যে তোমাদের পরীক্ষাতে আসবে ঠিক আছে এগুলো আবার একটু ভালোভাবে দেখবা প্র্যাকটিস করবা কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ক্লাসটা ভালো লাগলে আমাকে জানাবা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবা ঠিক আছে সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ